নমস্কার বন্ধুরা, ডব্লিউবি চাকরির চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম। চলে এসেছি আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে দেখো, তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিও চাকরির সমস্ত রকম ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, সিআইএসএফের তরফ থেকে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে সিআইএসএফতে তোমাদের প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। আচ্ছা, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে, তোমাদের বয়সে কত পর্যন্ত ছাড় দেওয়া আছে, সব কিছু ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হয়েছে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি নোটিফিকেশন পেজটি ওপেন করে নিয়েছি, যেখানে বলা আছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। আচ্ছা, তোমাদের এই যে নোটিফিকেশনটি রিলিজ করেছে সেই তারিখটা হচ্ছে 12/1/2024 তারিখে, লোধি রোড, নিউ দিল্লি থেকে। আচ্ছা, এখানে তোমাদের নোটিফিকেশন নম্বর পর্যন্ত দেওয়া আছে। এরপর আসা যাক তোমাদের হচ্ছে যে সাবজেক্টে কী বলা আছে। সাবজেক্টে বলা আছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট সাব ইন্সপেক্টর থ্রো এলডিসি ফর দ্য ইয়ার 2023, মানে 2023 সালের জন্য এলডিসিই অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর দ্য এএসআই রোল মাস্ট হ্যাভ সার্ভড অ্যাজ কনস্টেবল অর হেড কনস্টেবল ফর দ্য লাস্ট 5 years ইন দ্য সিআইএসএফ অর সিমিলার ক্যাপাসিটিস। এখানে বলা হয়েছে এএসআই পদের জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই কমপক্ষে 5 বছর হেড কনস্টেবল বা কনস্টেবল পদে তোমাদের কাজ করতে হবে। তাছাড়া আর একটা জিনিস বলা হয়েছে অ্যাডিশনালি এ ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইজ ম্যান্ডেটরি। তোমাদের এখানে বলা হয়েছে যে উপরন্তু একটি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে একটি স্নাতক ডিগ্রি তোমাদেরকে থাকতে হবে। তোমাদের এখানে এজ লিমিট কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে দ্য এজ লিমিট সেট ফর অ্যাপ্লিকেন্টস ইজ 35 years অ্যাজ অফ August 1, 2023। বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদনকারীর বয়স সীমা 1 আগস্ট 2023 সাল অনুযায়ী 35 বছরের মধ্যে হতে হবে। তারপর বলা হচ্ছে দ্য রিল্যাক্সেশন ইন দ্য আপার এজ লিমিট উইল বি গিভেন টু দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিসিভড ক্যাটাগরিজ। মানে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ তোমরা। তোমাদের এখানে সিলেকশন প্রসেস কীভাবে করা হবে, তোমাদের স্টেপ বাই স্টেপ সিলেকশন প্রসেস করা হবে। তোমাদের প্রথমে চেক করা হবে সার্ভিস রেকর্ড চেক, তোমাদের কত বছর সার্ভিস করছো সেটা তোমাদের চেক করা হবে। তারপর তোমাদের হচ্ছে রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপর তোমাদের ফিজিক্যাল ইফিকুয়েন্সি টেস্ট হবে, শেষকালে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর তোমাদের সিলেকশন হবে। এরপর দেখে নেওয়া যাক কিছু ইম্পর্টেন্ট ডেট। তোমাদের অ্যাপ্লাই অনলাইন চালু হয়েছে 20 জানুয়ারি। আচ্ছা, তোমাদের যেখানে লাস্ট ডেট থাকছে 20 ফেব্রুয়ারি, যেখানে তোমরা 1 মাসের মতন টাইম পেয়ে যাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য। এখানে বলা হয়েছে তোমাদের যে হার্ড কপি তোমাদের সাবমিট করতে বলা হয়েছে 20 জানুয়ারি থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে। তোমরা এখানে হার্ড কপি জমা করে দাও। আচ্ছা, তোমাদের ভেরিফিকেশন করা হবে তোমাদের 10ই মার্চ 2024 সালের তারিখে তোমাদের ভেরিফিকেশন করা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। জয় হিন্দ।